আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তালের সিজন তো প্রায় শেষ হতে চললো, কিন্তু এখনো তালের বড়া বানিয়ে খাইনি আমরা। তাই শেষমেশ আমিও তালের বড়া বানিয়ে ফেললাম। তো অনেক মজা হয়েছিল খেতে। তালের সিজন তো প্রায় শেষ, তাই এখন বেশি তাল পাওয়া যায় না, কিন্তু আমি তো আগেই তাল সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে। তো সেটা দিয়েই আজকে আমি বড়াগুলো বানিয়ে নিব। সংরক্ষণ করা তালের রসের সাথে এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব আটা দিলে তালের বড়াটা খেতে নরম হবে। চাইলে শুধু আটা বা চালের গুঁড়ি দিয়েও এই বড়াটা করা যেতে পারে। তারপর এখানে দিয়ে দিব কুড়িয়ে নেওয়া নারকেল ও হাফ চা চামচ পরিমাণ খাবার সোডা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো চিনি, চাইলে কম বেশি করা যেতে পারে। তারপর তালের রসের সাথে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে ভালো করে। মাখানোর সময় যদি মনে হয় গোলাটা শক্ত হয়ে গিয়েছে, তাহলে একটু তালের রস বা পানি যোগ করতে হবে। বাংলাদেশে তালই মনে হয় একমাত্র ফল যেটা কিনা কয়েকবার কয়েক ধাপে খাওয়া হয়, যেমন কচি থাকতে তালের শাঁস, তারপর পাকা তাল, তালের বড়া, তালের রস, তালের পিঠা, তারপর আমরা তাল খেয়ে তালের আটি জমিয়ে রাখি, সেটা থেকে খুমা বের হয়, সেটাও আমরা খাই বিভিন্নভাবে। এইদিকে আমার গোলা তৈরি করা হয়ে গিয়েছে। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিব। আর গোলাটা এমন হলে বুঝতে হবে আমাদের গোলাটা তৈরি করা পারফেক্ট হয়েছে। তারপর একে একে এরকমভাবে গোলা হাতে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর বড়াগুলো কম আছে এমনভাবে এপাশ ওপাশ করে ডুবো তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়া বড়াগুলো একটি টিস্যু পেপারের উপর রাখবো, যাতে করে তেলগুলো শুষে নেয়। তো আমার বড়া তৈরি করা প্রায় হয়ে গিয়েছে। এই বড়ার বিশেষত্ব হচ্ছে উপরে মুচমুচে আর ভিতরে নরম হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। চাইলে বাসায় যে কেউ বানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।